আমরা সিলেটি হলে আর যাই হোক মাসে একবার হইলেও আলু ফোলা শুটকি খাওয়াও লাগে। কারণ আলু ফোলা শুটকি একটা না খাইলে লাগে যেন মুখর টেস্টও আইছে না। তে আমারও সেম অবস্থা। আর এক মাস নাই, অনেক দিন হয়ে গেছে আমি এটা খাইছি না। রমজানের আগে রান্দা হয়েছে, সেই রমজান থেকে শুটকি উটকি খাওয়া হয়েছে না। তাই শুটকির লাগে আমার এত জানে টানের আর কি, যেমন আমি পাগল হয়েছিলাম শুটকি ছাড়া। আর লাগে আমার মুখর টেস্ট হয়ে গেছে গিয়া, এটার লাগিয়া কালকে আমি শুটকি আনছি। আনিয়া হই আমি দুদিন ধরে চিন্তা করলাম যে আমি এবার শুটকি আনিয়াও আলু ফলিয়া শুটকি রান্ধিমু আর কি। তো যেই ভাবনা সেই খাম, তো দেখতে পাররা কত মজা করে খাইরাম। এটা আমি এক্সপ্লেন করতাম পারতাম না, এটা এত মজাদার রয়েছে। তো যারা যারা আমার ভিডিও দেখরা তারা খেয়েও কিন্তু আমার খাদ্যে নজর দিবা না, বুঝছই নি? কারণ নজর দিলে তো আমি এটার পরে দিয়ে খাইতাম পারতাম না। তো এই জিনিসটা কিন্তু কোনো সময়ও করবা না, গরুর মাঝে রান্ধিয়া খাইবা। আমার খানির মাঝে নজর দিবা না। আমি জানি এই আলু ফলা শুটকি দেখি আর হকরর জিবুলরার যে ফানি আছে এগুলো ফরি যার। যাই হোক, এগুলো ফোরার দরকার নাই। তে হক আমরা আলু ফলা শুটকিটা আমি কিরা রাঁধছি আমি এটা দেখাই। তো দেখতে পাররা আমি ফার্স্টে আলুরে ফলি লাইছি। আর এটা হয়েছে গিয়া লাল আলু যে ওটা আর কি। তো আমি এখানেও শুটকি কিন্তু বালা করি আগে ধুইয়া কিন্তু মাথা ফালাই দিছি। মাথা না ফালাইলে খাটা খাটা করে আর কি। আর এখন আমি কেন দিলাইছি একটু পেঁয়াজ বাটা আর একটু রসুন বাটা। আর অনেকে শুটকির মাঝে পেঁয়াজ দেয় না, বাট আমি পেঁয়াজ ছাড়া রান্ধি না কোনো সময়, আমি সবসময় পেঁয়াজ দিই। আর এখন আমি কেন মাঝে দিলাইছি গুঁড়া মরিচ আর হলুদ। হলুদ আমি অল্প পরিমাণ দিছি। এখন আমি দিলাই আমি কেন মাঝে কাটা কাঁচামরিচ। আমি সবসময় নাগামরিচ দিয়ে রান্ধি, কিন্তু আজকে আমার ঘরে নাগামরিচ নাই, ওটার লাগে আমি কাঁচামরিচ দিয়েই রাঁধছি। আর দিলাইলাম এখন লবণ। ও হইছে গিয়া আমার মশলা দেওয়া শেষ। এখানে মাঝে আমি আর কোনো ধরনের কোনো মশলা দিতাম না। শুটকি হইছে গিয়া কম মশলার জিনিস, কম মশলা দিয়ে রানলে শুটকি মজা লাগে। আর যেহেতু একটা হইছে গিয়া আলু ফলা ঝোল আর কি, এটা এখন আলুর শিরা, ফলা আলুর শিরা আর কি, আমরা সিলেটি ভাষায় যেটা কই আর কি। ধরতে পারলাম আমি এখন অগুন্তরে ওলাখানি খসাইমু একটু সময়। আর দেন যখন আমার দেখমু খসানি হয়ে গেছে, তখন আমি ইগুন্তর মাঝে ফানি দিলাইমু আর কি। তো আমি কিন্তু একটু বালা করি নাড়াচাড়া করি দিলাম আর কি। তো এখন আমি আবার একটু গুড়াইয়া দিমু। আর এর বাদে আমি কিন্তু মাঝে একটু পানি দিলাইমু। তো দেখতে পারলাম আমি আমার পরিমাণ মতো পানি দিলাম আর কি। অত বেশিও পানি না, আবার এত কমও না। একটু একটু জুল জুল হইতো, ওটা লাগে একটু পানি দিছি। আর এখন আমি কিন্তু একটু সময় উতরাই লিমু আর কি। আর দেখতে পারলাম আমি কিন্তু একটু সময় উতরাই লইছি, একটু সময় এখানে কুক হয়ে গেছে আর কি। আর এখন আমি কেন মাঝে ধনিয়া পাতা দিলাইমু। ধনিয়া পাতার লগে আমি আরো 2টা কাঁচামরিচ দিমু আর কি। দেখবা না ধনিয়া পাতার লগে একটু কাঁচামরিচ দিলে যে বালা সুন্দর স্মেল হয়। তো আর আমার এই স্মেলটা খুব ভালো লাগে। তো ওটার লাগে আমি সব সময় লাস্টে যে সময় ধনিয়া পাতা দিই, এর লাগে আরো 2টা কাঁচামরিচ ফাটা দিই আর কি, দিলে ভালো লাগে। তো দেখতে পাররা আমার তরকারি রেডি হয়ে গেছে। আর আমার খানিও স্টার্ট হয়ে গেছে। আমি একবারে জোরজোড়া গরম ভাতর লগে এখন আমি এই হুটকি শিরা দিয়ে ভাত খাইমু। তো আমার এটা দেখিয়া আমি জানি সবর জিব্রার মাঝে পানি আইছে। তো অবশ্যই বাসার মাঝে এটা রান্ধিয়া খাইবা। কারণ সিলেটি হিসাবে সিলেটের ঐতিহ্য তো আমরা ধরিয়া রাখতে হইব না কিতা। আর আমার মতো যারা শুটকি প্রেমী আছেন তারা তো অবশ্যই বাসার মাঝে ট্রাই করবা এই মজাদার হুটকি শিরা। তা যাই হোক, সবাই ভালো থাকুকা, সুস্থ থাকুকা। আর অবশ্যই কমেন্ট করিয়া জানাইবা যে আমার ভিডিও আপনার কিলাখান লাগছে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবা, কমেন্ট করবা এবং আপনার সবার লগে শেয়ার করবা। তাইলে ভালো থাকুকা, সুস্থ থাকুকা। আসসালামু আলাইকুম।